অবৈধ না না অবৈধ জিনিস সরকারে কেন ঢুকাইলো? আমার কথা আমি তো আপনারা প্রথম থেকে বলতেছিলাম, কিন্তু আপনি তো বলতে দেন নাই। ঢাকাতে গতকাল একটা ভিডিওতে দেখলাম যে একটা টেসলা বা হচ্ছে যে রিক্সা যেগুলো হচ্ছে মোটর চালিত ওগুলা ভেঙে ফেলতেছে এবং তার আহাজারি শেষ নাই। তো এটার এফেক্টটা যদি আমি আমার নর্মাল রিক্সা চালকদেরকে জিজ্ঞাসা করি বা দেখাই, তাহলে এখানকার যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালা গুলো আছে তাদের উপরে কেমন প্রভাব পড়বে সেটা আজকে দেখবো। ওনাকে মাফ করে নাই, করে নাই। উনি এটা পর্যন্ত ভাঙা শেষ অব্দি ভাঙছে। হ্যাঁ। এখন যদি ফেনীতে এটা চালু করা হয়, আপনার রিয়েকশনটা কি হবে? না না আমার কথা হইছে, এগুলা মানুষ গাড়ি যেন চালায় খাইতেছে, এগুলো একটা পরিবারের লগে আপনার এক নম্বরে 4-5টা লোক জড়িত আছে। এর খাবার কি উপার্জন করতেছে, কথা বলছেন। যেরকম আমার একটা মেয়ে আছে, ছেলে আছে, এরা লেখাপড়া করতেছে, চলে কার রূপে, এটার রূপে। এখন কথা হইলো সরকারও যদি ব্যান করে আমাদের কোনো আপত্তি নাই। অবৈধ না না অবৈধ জিনিস সরকারে কেন ঢুকাইলো? আমার কথা আমি তো আপনারা প্রথম থেকে বলতেছিলাম, কিন্তু আপনি তো বলতে দেন নাই। সরকারে যখন এটা অবৈধ, আমার কথা বুঝেন, এগুলো সরকারে কি এর লেগে বাংলাদেশে ঢুকাইলো? সরকারে যদি না ঢুকাইলো তো আমি চায়না থেকে আনি নাই, এই মালগুলো কই পাইছি? বাংলাদেশের তো মালগুলো পাইছি। বলে আমি কি চায়না গেছি? চায়না যায় নাই। যেরকম ব্যাটারি গুলা সরকারের অনুমতি দিছে থেকে তো এরা ব্যাটারি তৈরি করতেছে।